পূজ্যপাদ শ্রী শ্রী অভিজ্ঞতার শ্রীচরণ মান কোটি কোটি প্রণাম জানাই। উপস্থিত সকল মায়েদের আমার আন্তরিক রানন্দিত জয়গান জানাই। আমরা এতক্ষণ পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন বাণী গ্রন্থাদি সব গ্রন্থাদি পাঠ হল, তৎসহ বিভিন্ন গান কীর্তন আমরা তখন অনুভব করলাম। যেখানে গান কীর্তন আমরা শুনি সেখানে মনের ভাব আমরা অনেক সময় কথার মাধ্যমে ব্যক্ত করতে পারি না, কিন্তু যখন আমরা গাই তখন আমাদের ভাইব্রেশন বা কম্পন সেটা কিন্তু ঠাকুরের সঙ্গে একীভূত হয়ে যায়। তখন আমাদের মনটা ঠাকুরেই নিবদ্ধ থাকে। আর তাই আমরা যখন গান গাই তখন আমাদের চারিদিকে বা আশেপাশের যে ভাইব্রেশন তাও পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করেই ঘিরে থাকে। তখন আমাদের মাথা থেকে সরে যায় বিভিন্ন রকমের যে কষ্ট বা যন্ত্রণা বা বিভিন্ন রকমের যে পরিস্থিতির চাপ, সেগুলি কিন্তু আমরা ভুলে যাই কিছুটা সময়ের জন্য হলেও। তাই আমাদের ওই যে এক ভাইব্রেশন তা তখন আমরা অনুভব করছিলাম ঠাকুরের এই কীর্তনাদি নাম কীর্তন এগুলির মাধ্যমে। আমাদের মন কিন্তু উচ্চস্তরে পৌঁছে গেছে, ঠাকুরের কাছে পৌঁছে গেছে। সেই গানের মাধ্যমে মনের বা হৃদয়ের যে ভাব সেটা পৌঁছে গেছে, আমি সেটা অনুভব করছি। আমাদের জীবনে ঠাকুরকে আমাদের ধরলেই যে সব কিছু পাওয়া হয়ে যায় তেমনটা কিন্তু নয়। যখনই আমরা ঠাকুরকে ধরি তখন কিন্তু আমাদের ভাব বা বিশ্বাস বা নিষ্ঠা সেগুলি কিন্তু প্রকৃতভাবে যদি থাকে তখনই কিন্তু আমাদের ঠাকুরকে পাওয়া সম্ভব বা ঠাকুরের কথাগুলি আমাদের জীবনে মূর্ত হয়ে ওঠে। কারণ ঠাকুর কিন্তু তখনই আমার মধ্যে মূর্ত হবে যখন আমি আমার হৃদয়ে ঠাকুরকে প্রতিষ্ঠিত করি। আর যদি আমার হৃদয়ে ঠাকুর না থাকেন তাহলে আমার কর্মের মাধ্যমে বা আমার জীবনে কিন্তু তিনি মূর্ত হবেন না। যতই আমি সদ গ্রন্থাদি পাঠ করি বা যতই গান কীর্তন করি সেগুলি কিন্তু বই বা গানের মধ্যেই থেকে যাবে। সেগুলি যদি আমি আমার বাস্তব জীবনে আমি অনুরূপিত না করি, আমার জীবনে সেই ঠাকুরের ভাবধারাকে ইমপ্লিমেন্টেশন না করি, তাহলে কিন্তু আমার জীবন তমসাচ্ছন্নই থেকে যাবে। আর ঠাকুরের প্রতি যে ভক্তি বা বিশ্বাস সেটাকে কিন্তু সেই বিশ্বাসটাকে কিন্তু ষোলো আনা করতে হবে। গভীর বিশ্বাসে সবই হয়। কারণ একটা ছোট্ট একটা গল্প বলছি। দুজন দাদা ট্রেনে উঠলেন, ওনারা সোদপুর নামবেন বলে। তো ওনারা যখন উঠলেন সেই ট্রেনে তখন সেই সময় যখন ট্রেনটাতে উঠলেন ওনারা কিছু ট্রেন চলতো যেগুলি তাদের গন্তব্যস্থান মানে সোদপুর স্টেশনে নামার কথা ছিল, কিন্তু সেই স্টেশনে ওই ট্রেনটা কোনো কোনো সময় দাঁড়ায় কিছু ট্রেন, আবার কোনো ট্রেন দাঁড়ায় না। তো ওই দাদাটি না দেখেই জানতেন যে এই দিকে দিয়ে যাবে, উনি ট্রেনটাতে উঠে পড়লেন। উঠেই দেখলেন প্রচন্ড ভিড় সেই ট্রেনে। তারপর উনি ভাবছেন যে এই ট্রেনটা আদৌ সোদপুরে থামবে কি থামবে না, সেটাই উনি ভাবতে লাগলেন। তারপর অনেকটা দূর যাওয়ার পর উনি ট্রেনে উঠে দেখলেন যে ভিড়, বসার জায়গা আর নেই। তখন কিছু কিছু দাদারা তাকে বললেন, আপনি যাবেন কোথায়? বসার প্রস্তুত বললেন, না না আমি যাবো সোদপুরেই নামবো, আর সোদপুরেই ট্রেনটা থামবে। না দাদা, সেটা তো সোদপুরে থামে না, এটা তো এসপ্লেনেড ট্রেন, এটা তো এই ট্রেনটার পরে স্টেশনে থামবে না। দেখবেন ওই দাদাটি বলছেন, যিনি ঠাকুরের দীক্ষিত, যে সোদপুরেই থামবে। তো ওনার বিশ্বাস ছিল যে সোদপুরে থামবে, কিন্তু আসলে ট্রেনটা সোদপুরে থামবে না। আর ট্রেনটা তো এগিয়ে চললো দ্রুত গতিতে তার গন্তব্যের দিকে। যখন সেটা এগিয়ে এগিয়ে সোদপুরের কাছাকাছি আসছিল তখন দেখা গেল যে ট্রেনের গতিটা অনেকটাই আস্তে হয়ে আসছে। তো আস্তে হয়ে আসছে, কিন্তু ওনার মনে একটা সন্দেহ ছিল যে আদৌ ট্রেনটা সোদপুরে থামবে তো। তারপর ট্রেনটা আস্তে করে ঢুকছে প্ল্যাটফর্মে, কিন্তু তখনও চলমান,
সেটা থামেনি পুরোপুরি। আর উনি কি করলেন, ব্যাগ ট্যাগ সহ সেই ট্রেন থেকে দিলেন এক লাফ। লাফ দেওয়ার পরে মানে ট্রেনটা থেমেও গেল, থেমে যাওয়ার আগেই তিনি দিলেন লাফ। লাফ দেওয়ার পর ওনার পায়ে হাতে কিছুটা ব্যথা পেলেন, চুলে টুলে গেল। বাকি দাদারা সব বলেন, আরে দাদাটা তো পড়ে গেছে, চলো চলো ধরি। তারপর ধরাধরি করে ওনাকে তোলা হলো। বলো দাদা, আপনি তো বললেন ও সোদপুরে ট্রেনটা থামবে, আর আপনি লাফটাই বা কিরম দিলেন? আপনি তো মানে জানতেনই যে সোদপুরে থামবে, আপনার বিশ্বাসও ছিল। আমরাও তো ভাবছি যে ট্রেনটা তো সোদপুরে থামার কথা নয়। আমরা ভাবলাম যে সত্যি তো আপনার ভাবনাটাই সঠিক হলো, ট্রেনটা থামছেও, কিন্তু আপনি ট্রেনটা থামার আগেই লাফটা কেন দিলেন? তখন তিনি বললেন যে দাদা, আমার বিশ্বাস ছিল সেটা 16 আনা ছিল না, সেটা 13 আনা ছিল। তাই আমাদের বিশ্বাসটাকে 13 আনা নয়, 16 আনাই করা উচিত। না হলে কিন্তু একটু একটু আহত আমাদেরকে হতেই হবে, একটু কষ্ট পেতেই হবে। তাই বিশ্বাসটাকে, ভক্তিটাকে, যা কিছুই হোক সেটাকে 16 আনাই করা উচিত। না হলে কিন্তু আমরা কিন্তু সেই আমার বিশ্বাসের জন্য, আমার ত্রুটির জন্য আমি কষ্ট পাবো। দেখেন আজকে পরিস্থিতি, সকাল থেকে সেই প্রকৃতির পরিস্থিতি কেমন ছিল। আমাদের যত মায়েরা এখানে আছেন সবার বিশ্বাস 16 আনা ছিল যে আমরা সৎসঙ্গ করব, মাতৃ সম্মেলন করব, সবাই মিলে আনন্দ গান কীর্তন করব। সেই 16 আনা বিশ্বাসেরই রেজাল্ট যে আমরা এতক্ষণ মায়েরা গান কীর্তন এইসব আনন্দে মুগ্ধ হয়ে থাকলাম। তাই বিশ্বাস থেকে আমরা 16 আনা করবো ঠাকুরের আতুর চরণ ধরে। আর একটা কথা না বললেই নয়, যেটা বাস্তব ভিত্তিতে বা বাস্তব পরিস্থিতির ঘটনা, সেটা হচ্ছে গিয়ে আচার্যদেব এর আশীর্বাদ এবং আমাদের পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দধর ঐশী প্রেরণায় যে ডিপি ওয়ার্কস বা দীক্ষাপত্র সমীক্ষার কাজের কথা আশীর্বাদ হয়েছে, সেটার বিষয়ে আমি কিছু বলতে চাই। অনেকেই বলে যে ডিপি ওয়ার্কস বা দীক্ষাপত্র সমীক্ষার কাজ করে কি হবে, কি আরো হবে দীক্ষাপত্র সমীক্ষার কাজ করে। আসলে কিন্তু সেটার প্রশ্ন আমাদের মনে আনা উচিত নয়। যেখানে আমাদের আচার্য বা পূজনীয় অবিন্দাদার প্রেরণা জুগিয়ে চলেছেন নিরন্তর, সেটা কিন্তু প্রশ্ন শূন্য হয়ে করা প্রয়োজন। মহাভারতে একটা ঘটনা, যখন দ্রোণাচার্য তীব্র গতিতে পাণ্ডবদের সেনাবাহিনীকে বধ করার উনি থামছিলেন না, বিরতই হচ্ছে না, কন্টিনিউয়াস প্রসেস চলে যাচ্ছে। তখন শ্রীকৃষ্ণ দেখলেন মহাবিপদ, এ তো মহাধনুর্ধারী ব্যক্তি। সে দ্রোণাচার্যকে আটকানোর জন্য যুধিষ্ঠির মহারাজকে বললেন শ্রীকৃষ্ণ যে যুধিষ্ঠির, তুমি একটা কাজ করো, গিয়ে বলো যে অশ্বত্থামা হত। তখন বলো, প্রভু আমি এই কথাটা কি করে বলবো? অশ্বত্থামা হত, অশ্বত্থামা হলেন দ্রোণাচার্যের ছেলের নাম। আমি তো জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি, তাহলে আমি যদি এই কথাটা বলি আমি কি করে বলবো প্রভু? ওনার মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। আসলে অশ্বত্থামা আরেকটা হাতির নামও ছিল। শ্রীকৃষ্ণ সেই কথাটাই ওনাকে বলেছিলেন বলতে। তারপর ঘটনা তো মোটামুটি সবারই জানা, মহাভারতে কি হয়েছিল। কিন্তু ঘটনা হচ্ছে, সেই পঞ্চ পাণ্ডব যখন স্বর্গের উদ্দেশ্য রওনা দিলেন, তখন রাস্তায় যেতে যেতে রাস্তার স্বর্গদ্বারে পৌঁছানোর পর যে স্বর্গের দ্বার থাকে, দ্বারপাল তার 4 ভাইকে ছেড়ে দিল যাওয়ার জন্য। কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠিরকে আটকানো হলো। বললো, আমি তো জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি, আপনি আমাকে আটকালেন যে ঢুকতে রাস্তা। বলে, আপনার মনে মহাভারতের যুদ্ধের সময়ে একটা প্রশ্ন জেগেছিল পরমেশ্বর শ্রীকৃষ্ণের মতামতের বিরুদ্ধে। কেন সেই প্রশ্নটা জেগেছে, সেই অপরাধে আপনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাই প্রভুর আদেশ বা নির্দেশ যখন আসে আমাদের জন্য, সেটাকে প্রশ্ন শূন্য হয়েই করতে হয়। সেই দীক্ষাপত্রের সমীক্ষার কাজে কি হবে করে কেন করব, সেই প্রশ্ন আমার অস্তজাত রবুক যুক্তি সরে তোমার ব্রত কর্ম পালন মরণ স্তব্ধ করে। সেটাই আমাদের একান্ত ভাব বা একান্ত প্রার্থনা উচিত, যেন আমরা আচার্যদেবের কথাকে মাথায় রেখে ওনার নির্দেশকে আমাদের জীবনে, আমাদের কর্মে আমরা বাস্তবায়িত করে তুলতে পারি। তবেই আমাদের জীবনের পরম এবং চরম সার্থকতা
লাভ হবে। আর তবেই আমরা কিন্তু এই বাস্তব যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা যে বাস্তব কর্ম, তাতে অগ্রসর হয়ে আমরা ঠাকুরকে নিয়ে সত্যি চলতে পারবো। কারণ কর্মবিহীন ভালোবাসা কোনোদিনও হয় না। কর্ম ছাড়া ভালোবাসা, যদি আমি কর্ম না করি তাহলে এটা সোনার পুতুলের গুরুর মতো। আমি ভালোবাসি, তোমাকে ভালোবাসি ঠাকুর, খুব ভালোবাসি, কিন্তু কর্ম করতে আমার ইচ্ছে করে না, তাহলে সেটা ভালোবাসা নয়। ভালোবাসাটা ঝলকায় কর্মের মাধ্যমে। যতই আমরা কর্ম করি, যতই আমরা কর্ম মুখর হই, যতই তার নির্দেশগুলি আমাদের কাছে আসে, যত আমরা মাথা পেতে নিয়ে সেই কর্ম করি, ততই ঠাকুরের প্রতি আমাদের ভালোবাসা জাগে। আমরা যখন ইষ্টভীতি করি ঠাকুরের প্রতি, তখন আমরা ঠাকুরের মুখের দিকে চেয়ে সেই 57টা ইষ্টভীতির মন্ত্র জাপ করি। ঠাকুরের মুখ যখন দেখি প্রতিনিয়ত, ডেলি ডেলি দেখতে দেখতে কি হয়, প্রত্যেকদিন ঠাকুরের প্রতি দেখতে দেখতে সেই ঠাকুরের চেহারার প্রতি আমাদের তার প্রতি যে গভীর ভালোবাসা, সেটা বেড়ে উঠে দিন দিন।